পৃষ্ঠা ১৪০-এর পরবর্তী অংশ। অনঙ্গ মঞ্জধীর প্রতির নিকটে তারকেশ্বর গমন প্রার্থনা। পয়া। সন্ধ্যার পরেতে ধরে এলো তার পতি, কাছে আসি কহে হাসি অনঙ্গ যুবতী। সদামত্ত হয়ে যাকে লইয়ে বারাঙ্গনা, আখেরে কি হবে তার নাহি বিবেচনা। এ সকল ধন কাড়ি বাড়ি অলঙ্কার, কে ভোগ করিবে পরে আছে কে তোমার। সন্তান না হলো মোর যৌবন না রয়, তুমি যেন কথা শুনো সে তো বশ নয়। এক্ষণে যুবতী আছি তবে আশা আছে, তবু বাঁজা বলে লোক যাই যার কাছে। মনোদুঃখে মরি আর কত লজ্জা পাই, এ কারণ তারকেশ্বরেতে যেতে চাই। ধন্না দিয়ে রব সেথা তেরাত্রি করিব, সন্তান হবে না হবে বুঝিতে পারিব। তোমার কি মত এতে বলো দেখি শুনি, মনে কিছু ভেব নাকো তারা ঋষি মুনি। শুনিয়া তাহার স্বামী ছাড়িল নিঃশ্বাস, কার সঙ্গে যাবে কারে করিব বিশ্বাস। অবশ্য উচিত দেব দ্বারে চেষ্টা করা, কিন্তু সে কঠিন বড় যার প্রাণ হরা। তপনে তাপিত হবে এ যে চৈত্র মাস, পথে যেতে কত ক্লেশ সেথা উপবাস। এ দুঃখ সহিতে যাবে করিয়া আশ্বাস, যদি মন্দ কথা রটে হবে সর্বনাশ। পৃষ্ঠা ১৪১। অনঙ্গ শুনিয়া কহে সে পারো কেমন, পিসি সঙ্গে যাবে কেন ভাবিছ এমন। প্রখর তপন বটে ডুলিতে কি ভয়, উপবাস ভয় কভু নারীর না হয়। ব্রাহ্মণের মেয়ে যত কত ব্রত করে, ১২ মাস উপবাস করে নাহি ডরে। ব্রাহ্মণেরা তুষ্ট তাতে আরো দিন বিধি, উপবাসে কিবা ভয় শুনো গুণনিধি। ব্রজবাসী সঙ্গে যাবে কি করিবে চোর, অতএব কোনো দুঃখ না হইবে মোর। মিছামিছি কেন তুমি ভাবনা করো, কালী দিন ভালো যাবে যদি তুমি কহো। শুনি গুণধাম কহে কালী তুমি যাও, গোপী সঙ্গে যাবে আর যারে যারে চাও। পতির হরিল মতি অনঙ্গ মঞ্জরি, ভবানী কহিছে সুখে পোহায় সর্বরি। পতির অনুমতি প্রাপ্ত হইয়া অনঙ্গের তারকেশ্বরে গমন। পয়ার। প্রভাতে পতির মত কহিল গোপীরে, এখনই ডাকিয়া তুমি আনহ পিসিরে। প্রাণনাথে কবে হয়েছে উপায়, তারকেশ্বরেতে আজি যাব বলো তাই। গঙ্গা পার হব মোরা হাট খোলা ঘাটে, আগে যদি যাই রব শালিকার মাঠে। তারে বলো সেজে গুজে যেতে পালকিতে, হাট খোলা পার হলে পাইবে দেখিতে। এতেক শুনিয়া গোপী চলিল তরিত, প্রথমে পিসির কাছে হইল উপনীত। কহিল পিসিরে তার পরেতে নাগরে, শুনিয়া শ্রীদেব ভাসে আনন্দ সাগরে। গোপী গিয়ে দেখে ঘরে যাবার সংযোগ, হেনকালে পিসি এলো হইল সুযোগ। গোপীদাসী ব্রজবাসী আর পিসি সঙ্গে, চলিল অনঙ্গ মৃদু হাস্য মুখ রঙ্গে। শ্রীদেব করিল যাত্রা মঙ্গল হইবে, প্রথমে দেখিল বামে সব কুম্ভ শিবে। পৃষ্ঠা ১৪২। দক্ষিণে হেরিল গাভী মৃগ আর দ্বিজ, কালী কালী বলে মুখে মনে মন নিজ। উভয় হইল দেখা সুরধ্বনি তীরে, সকলে মেলিয়া পরে যায় ধীরে ধীরে। পথে এক রাত্রি থাকে হয়ে পুলকিত, প্রাতে উপনীত হইল যথা মনোনীত। শ্রীদেব সেখানে গিয়া ভিন্ন বাসা করে, অনঙ্গ পিসি সহ রহে স্থানান্তরে। স্থানাদি করিল সবে আপন বাসায়, ভবানী কহিছে পরে পূজা দিতে যায়। তারকেশ্বরের পূজা। পয়ার। প্রবেশিয়া পুরী সবে মিলিল তথায়, প্রথমে প্রণাম করি মহন্তের পায়। পরেতে মন্দির মধ্যে প্রবেশ করিল, পূজাদ্রব্য সঙ্গে ছিল তথায় রাখিল। সরিয়া বিষ্ণুর নাম বসিল পূজায়, গঙ্গা জল দুগ্ধ ঢালে শিবের মাথায়। অঞ্জলি পুরিয়া বিল্ল দল দিল কত, দ্রোণ অর্ক আদি পুষ্প পেয়েছিল যত। আনন্দে পূজিছে দিয়ে প্রিয় পত্র ফুল, ঘৃত চিনি মধুরম্ভা আতপতণ্ডুল। প্রদান করিল সব মস্তক গহ্বরে, বম বম শব্দে বহু গাল বাদ্য করে। কত তালি দেয় আর বগল বাজায়, গদ গদ ভাবে মন স্থির তব পায়। যুবতী সেভাবে ভোর পুলকে পুরিল, অনঙ্গ শ্রীদেববর মনেতে চাহিল। ভবানী চরণ কহে নহে অসম্ভব, পাইবা বাঞ্ছিত আশুতোষে কয়। শিবের স্তুতি। পয়ার।
ওহে শম্ভু সুভদ কি কব তব গুণ, বেদবেত্তা বেদ ব্যাস বলে না সগুণ। পৃষ্ঠা 143। অঙ্গে ঈষদ ঈষৎ কর কৃপা, তব কটাক্ষেতে কত ক্ষিতিপতি নিপা। পশুপতি পশু সম হয়েছি অজ্ঞান, কৃপাময় কৃপা করি কর কৃপা দান। ওহে শিব শিবদ অশুভ করনাশ, কালান্তক কালো ভয়ে হয়েছে হুতাশ। শুলি শুল দিয়ে মম শুল কর দূর, তব শুল বিনা শুল না হইবে দূর। মহেশ্বর মহিমা কি কহিব তোমার, আগম নিগমে প্রভু নাহি দেখিয়ার। ঈশ্বর ঈশ্বর সবে তোমার প্রসাদে, দয়াময় দয়া করো পড়েছি প্রমাদে। সর্ব সর্ব বেদে বলে সর্বময় তুমি, তেজস আকাশ সমীরণ জলভূমি। ঈশান ঈশান কোণে আছে অধিষ্ঠান, ইহা বলি বলি সেই কোণে করে দান। শঙ্কর শঙ্কর নাম কল্যাণ কারণ, কাতরে করুণা করো কৃতান্ত বারণ। হে চন্দ্রশেখর শিরে ধরি শশধর, ভালে বসি ভালো শশী হল শোভাকর। ভূতেশ ভূতের সঙ্গে শুনি সহবাস, পঞ্চভূত হইতে মোরে করহ নিরাশ। হে খণ্ড পরশু খণ্ড খণ্ড পাপরাশি, পাপ করে সঙ্গী হয়ে আছি গৃহবাসী। শিরিষ গিরিশ গিরি কন্যালয়ে দান, কামনা পুরালে হল শিখরি প্রদান। মৃত্যুঞ্জয় মৃত্যু ভয়ে ভাবিত অন্তর, অশান্ত কৃতান্ত শুনি ঘোর ভয়ঙ্কর। কৃত্তিবাস কৃতকৃত্য কর হে আমায়, বিষয় বাসনা কৃতি বাসনা পুরায়। পিনাকি পিনাক তব আমি ভিক্ষা চাই, পাপিষ্ঠ পাপের মাথা কাটিয়া ফেলাই। উগ্র উগ্র মূর্তি শুনি উগ্র হয় করি, দীননাথ দয়া করো উগ্র মূর্তি হরি। কপর্তি ক প দয় দয় রেফ হস্যই, কঠিন কটা জটা জুটোধারী, কটা জটা ঘটা ছটা কহিতে না পারি। পৃষ্ঠা 144। শ্রীকণ্ঠ হে কণ্ঠ শোভা কি কহিব আর, কালকূট গলে গিয়ে হল শোভাকার। শীতিকণ্ঠ দন্তে শয় হস্যই তয় হস্যই ক দন্তের মধ্যে নয় ঠয়। কণ্ঠ কাল কুটেতে শ্যামল, খলকাল কুটো ভাল হইল সরল। ভুলাইল কপাল কপাল করি, কপালের কপাল কি আহা মরি মরি। বামদেব দেববন্দ হইতে সুন্দর, রজত পূর্বত যিনি শোভা কলেবর। ত্রিলোচন ত্রিলোচন করেছ ধারণ, এক চক্ষে চকিতেছে কর নিরীক্ষণ। সরহর স্বরের শরীর করি ক্ষয়, করিলে করুণা করি মনেতে উদয়। গঙ্গাধর ধরি শিরে সুরশৈবলিনী, ত্রিলোক জননী তিনি ত্রিলোকতারিণী। ভব তুমি তোমা হইতে ভবেরও প্রকাশ, বিনাশ করহ ভব ভব অভিলাষ। ভবের চরণ ভাবি ভবানী চরণ, আশুতোষ স্তব আশু করিল রচন। শ্রীদেবের যোগীবেশ ধারণ পূর্বক নায়িকার নিকট গমন। একাবলী ছন্দ। পূজা পরে স্তুতি করি অশেষ, মহান্ত দক্ষিণা দিলেক শেষ। পরে সে তাহাতে বাসায় চলে, অনঙ্গের পিসি শ্রীদেবে বলে। কত মত বেশ ধরিলে কত, আজি হতে হবে যোগীর মতো। যাও তবে তুমি যেখানে বাসা, রেতে যাবে সেথা পুরিবে আশা। বাসে গিয়ে তবে প্রসাদ খায়, হেনকালে দেখি দিবস যায়। শ্রীদেব সাজিছে মহিষ বেশ, মহিষ গুণের নাহি কলেশ। কালা পেড়ে ধুতি দূরে ফেলিল, গেরুয়া বসন ভালো পরিল। মুকুতার মালা রাখিল ঘরে, অক্ষমালা আর স্ফটিক পরে। পৃষ্ঠা 145। চন্দন আতর গোলাপ নীরে, ফেলিয়ে বিভূতি মাখে শরীরে। শিরেতে ধরিল কৃত্রিম জটা, তারা হেন তার বরণ কটা। উষ্ণীষ বান্ধিল শোভিল ভাল, বগলে আসন বাঘের ছাল। অর্ধচন্দ্র ফোঁটা করে কপালে, শশীকলা তাই হইল ভালে। ঢুলু ঢুলু আখি অরুণোদয়, মুখে সদাশিব সদাই কয়। সন্ন্যাসীর বেশ ধরিয়া যায়, অনঙ্গ যুবতী আছে যথায়। দ্বারে ব্রজবাসী বসিয়া আছে, সন্ন্যাসী আইল তাহার কাছে। কহে কাহা গেইসে দোনমাই, আশিস দেনেকো আয়াহ ভাই।
ব্রজবাসী প্রতি হুকুম ছিল, অনঙ্গ যেখানে কহিয়া দিল। সন্ন্যাসী প্রবেশী ঘরে দেখিল, পিসি সঙ্গে ধনী বসিয়াছিল। দেখি ধনী কহে, এসো গোসাই। পিসি তার কহে, কি গো জামাই, আমি সবাকারে দিব গো বলে, অনঙ্গের তরে সন্ন্যাসী হলে। গুণমণি কহে, বুঝি আভাস, আজ্ঞা বহই অনঙ্গ দাস। হয়েছি গো আমি তোমার দাসী, সন্ন্যাসী হইনু এখানে আসি। যখন যেমন হুকুম পাই, অমনি তখনই করি গো তাই। দাস দাসী থাকে অবজ্ঞার তাবে, তুমি কেন বাছা বুঝো না ভাবে। শুনি ধনী মনে বাখানে তাই, কত গুণ তব হায় রে হায়। এত গুণ যেই তেই পারিলে, মোর অনঙ্গের মন হরিলে। পৃষ্ঠা 146। পিসি সম্বোধিয়ে কহে রূপসী, খেতে কিছু বলো এখানে বসি। সন্ন্যাসী কহিছে যোগীর ধারা, যাগ আগে করে যোগী যাহারা। আমি যোগী যাগ করিব আগে, যাগ বিনা কিছু মনে না লাগে। অনঙ্গ কহিল, কেমন যাগ, যাগ ফল মোরে দেবে কি ভাগ। ভবানী কহিছে, দেখলো পরে, নাগর যাগের সুযোগ করে। ষষ্ঠ মিলনে তারকেশ্বরে কামযাগ পয়ার। কোমল বিমল বেদী জঘন যুগল, তার মধ্যে হোমকুণ্ড বরাঙ্গ সুতল। নবীন সন্ন্যাসী বসি বেদীর উপরে, কামতন্ত্র মতে কাম যাগ করে। দীপান্ত মানুষ পূজা মনোজের করি, বাহ্যে নিবেদিল কুচফল হস্তে ধরি। মৃগাক্ষী কটাক্ষে জালি দিল কামানল, বসন্ত বাতাসে অগ্নি করিল প্রবল। বিধিকৃত শোক স্রব এক জাগে ছিল, আহুতি দিবার লাগি বিভাগ হইল। এই রূপে যাগ অঙ্গ হল আয়োজন, দেখি হত্রী কর্মে হোতা হরষিত মন। পরম আনন্দে কাম যাগ আরম্ভিল, সহস্র আহুতি দানে সংকল্প করিল। আহুতি প্রণালী দেখি সুখী যজমান, মুখামৃতে যোগীবরে করিল সম্মান। সম্মানিত সন্ন্যাসীর যোগ ভঙ্গ নাই, যোগ বলে কাম সিদ্ধ করিছে গোসাই। বিস্তারিত শ্রব মুখে সহস্র আহুতি, পরে শুক্র হবনেতে করে পূর্ণাহুতি। হোমকুণ্ডে কোথা হতে কিরূপেতে জল, আসি নিভাইয়া দিল মনসিজানল। বসুমতী দৈব যোগে শীতল হইল, পৃথ্বীতং শীতলা ভব মন্ত্র পড়িদিল। পৃষ্ঠা 147। যাগকুণ্ড জলে যোগী শ্রব ভাসাইল, সেই জলে যজমান শান্তি জল নিল। ভবানী কহিছে, যোগীবর ভালো ছিল, অনঙ্গে অনঙ্গ যাগ ফল শীঘ্র দিল। তারকেশ্বরের পর এক রাত্রি পথে বাস করিয়া স্ব-স্ব-গৃহে পুনরাগমন পয়ার। কামযজ্ঞ সাঙ্গ করি উভয়ে উঠিল, তখন আহার যজ্ঞ সকলি খাইল। এই রূপে 3 দিন করে কাম যাগ, যাগ ভাগ করি পরে বাড়ে অনুরাগ। চতুর্থ দিবসে সবে ছাড়ি সেই স্থান, বাটি যাইবার জন্য হইল যত্নবান। পূর্বমত 2 জনে ডুলিতে চড়িল, পিছে পিছে পালকিতে শ্রীদেব চলিল। এক রাত্রি পথে থাকে বহু যাত্রী সাথে, শ্রীদেবের বরযাত্রী বুঝায় তাহাতে। রাত্রি এক ঘরে হইল সবাকার বাস, শ্রীদেব কৌশলে পুরে দুহাকার আস। নবীনা প্রবীণা পরে কহে গো অনঙ্গ, কালী ঘরে যাবে হবে সঙ্গ ভঙ্গ। স্বামীকে কি কবে কিবা দেখিলে স্বপনে, কোহে তুমি বলেছিলে নাহি কিছু মনে। ভালো ভোলা মেয়ে বলে কহে পুনর্বার, সার উপদেশ শুনো যাতে পাবে পার। এক্ষণে গোপনে থাকু সেই উপদেশ, ধর্মপতি কাছে কবে করিয়া বিশেষ। প্রভাতে সেখান হতে চলিল তরিতে, দিবসের মধ্যে ধ্বনি আইল বাটিতে। কর্তা আনন্দিত কর্তী ঘরে এলো ফিরে, ভবানী কহিছে কহ স্বপন স্বামীরে। অনঙ্গের রাত্রে পতিসহ শয়নে তারকেশ্বরের স্বপ্ন কথা এবং পতির উত্তর পয়ার। নিশীতে স্বামীর সহ করিয়া শয়ন, কহিছে তাহারে ধ্বনি স্বপন বচন। পৃষ্ঠা 148। পুত্র মোর হবে বলে সেই কামনায়, 2 দিন হত্যা দিয়ে রহিনু তথায়। তৃতীয় নিশীতে এক সন্ন্যাসী আইল, বসিয়া আমার কাছে কহিতে লাগিল, অনঙ্গ মঞ্জরি শুনো তুমি মোর দাসী,
আমার এনা সহে তুমি আছো উপবাসী, তোমার কামনা এই পুত্রবতী হও, অবশ্য সন্তান হবে তুমি বন্ধা নও। তোর গর্ভে পুত্র হবে বর দিনু বসে, কিন্তু না হইবে তোর স্বামীর ঔরসে। শুনি তার পায়ে ধরে কহিলাম আমি, কহ প্রভু কোন দোষে দোষী মোর স্বামী। গোসাই কহেন কিছু দোষ নাহি পাই, তাহার সন্তান ভাগ্যে বিধি লিখে নাই। তোর ভাগ্যে ছিল আমি তাতে দিনু বর, তুই তার মত নিয়ে অন্য চেষ্টা কর। শুনিয়া তাহার স্বামী হইল ভাবিত, কহে একি সর্বনাশ, হিতে বিপরীত। কেমনে বা মত করি না বুঝিয়া মর্ম, কলঙ্ক হইবে কত আর যাবে ধর্ম। একে তুমি সতী তাতে আমি হয়ে পতি, বলিব কি লজ্জা খেয়ে করো উপপতি। নষ্ট হবে ধর্ম যাবে পাবে পাবো লাজ, কর্মকাণ্ড শ্রাদ্ধ পণ্ড সে পুত্রে কি কাজ। মত না হইল শুনি ভাবিতা যুবতী, বিষাদে হর্ষিতা হল স্বামী জানে সতী। কিন্তু মত না হওয়াতে ভাবিছে আকাশ, সে রাত্রি স্বামীর সহ হইল সহবাস। রতিরস রঙ্গ হইল যেন শাস্ত্র পালা, উভয়ের মনে অন্য করে দায় টালা। তাদের বাসর হয় যেন কারাগার, দুজনে দুঃখিত মনে ভাবে অনিবার। সতীপতি কষ্ট পায় অধিক কামিনী, মন্দালাপে মনস্তাপে পোহায় যামিনী। প্রভাতে পিসিরে ধ্বনি ডাকিয়া পাঠায়, ভবানী কহিছে এবে হইবে উপায়। পৃষ্ঠা 149। অনঙ্গের পিসির বাক্যে উপপতি করিতে তৎপতির অনুমতি প্রদান। পয়ার অনঙ্গ প্রবীণা পিসি সাক্ষাতে কহিল, পতির সহিত যত কথা হয়েছিল, ভাবিতা হয়েছি পিসি করি কি উপায়। জামাই তোমার বলে ইথে ধর্ম যায়, প্রকাশ হইলে লোকে কলঙ্ক হইবে, এমনও কুকর্মে মত কেমনে করিবে। নবীনা প্রবীণা কহে বুঝিনু সকল, বুঝায়ে করিব মত না হও বিকল। কহিব অখণ্ড কথা কহিতে কে পারে, কোথা সেই বোকা বেটা ডাকো দেখি তাকে। অনঙ্গ শুনিয়া তারে ডেকে পাঠাইল, বাহিরে বসিয়াছিল শুনিয়া আইল। পিশাস যথার্থ জানে জামা তারে কয়, অনঙ্গের স্বপ্ন কি তোমার মত নয়। শুনি গুণনিধিকণ তুমি বুদ্ধিমতী, তোমার সমান আর নাহি গুণবতী। বিধবা হইয়া তুমি স্বামীর দৌলাত, দেবরে হারায়ে কোটে সব কইলা হাত। অতএব তোমার বুদ্ধির সীমা নাই, বিবেচনা করে বলো করি আমি তাই। লোকলজ্জা ধর্ম কর্ম যাতে সব রয়, হেন কথা কহ যদি তবে মত হয়। ব্যাপিকা নায়িকা কহে কিছুই জানি না, বিধবার হইনু আমি নবীনা প্রবীণা। বুদ্ধি সাধ্য মতো বলি যাহা মোর ঘটে, এতে মত দিতে পারো শাস্ত্র সিদ্ধ বটে। পুরাণে শুনেছি আমি তাতে স্পষ্ট আছে, ধর্মশাস্ত্র শুনিয়াছি পণ্ডিতের কাছে। মোকদ্দমা করি যাবে দেবর সহিত, ব্যবস্থার জন্যে আনি স্মৃতির পণ্ডিত। ন্যায় রত্ন বিদ্যা রত্ন কত চূড়ামণি, ব্যবস্থা পারক যে পণ্ডিত শিরোমণি। তাদের মুখেতে কত শুনেছি বিধান, সেই মতো কব আমি মতের প্রমাণ। পৃষ্ঠা 150। পুত্র প্রয়োজন আছে অবশ্য গৃহীর, ব্যক্ত পুরাণেতে দেখো লেখন স্মৃতির। পণ্ডিতের আপন বংশ রাখিবার তরে, আত্ম হতে না হইল অন্য মত করে। পাণ্ডু রাজা হইতে পুত্র না হল কুন্তীর, উপপতির জন্যে বিধি দিলেন সুধীর। অনুমতি পেয়ে কুন্তী তাহাই করিল, 5 জন হতে 5 পুত্র জন্মাইল। পতি অনুমতি বিনা তবু নারী পারে, অনুমতি চাহি লেখে দায় ভাগ কারে। স্বামী অনুমতি বিনা যে পুত্র জন্মায়, শুনি সেই পুত্র পুণ্য অংশ নাহি পায়। পুরাণ স্মৃতির কথা কেবা নাহি মানে, আর শিব আজ্ঞা আছে শুনো সাবধানে। লোক লজ্জা ভয় তুমি তাহারে পারিবে, গোপনে আসিবে কেহ কে ঢাক মারিবে। যদাপিও জানে লোক তাতে বাকি ভয়, বন্ধার এমন কর্ম কোথায় না হয়। অন্য জাতি ধারা আমি জানি কত মত, এ জাতির এই মত দেখি শত শত। সুজন বাবুর কথা শুনিয়াছ কানে, উপপতি সঙ্গে মাগু পাঠায় বাগানে। 3 পুত্র হইল তার যারেতে জন্মায়, অনুমতি করেছিল বংশ রইল তাই। যখন এসব কথা হয় জানা জানি,
সে সময় লোকগুলো করে কানাকানি। কিছুদিন থাকে কথা, শেষ কিবা রয়, কলঙ্ক কি বশ সব কালে লোপ হয়। অতএব শাস্ত্র সিদ্ধ লোক ব্যবহার, ইথে পাপ লজ্জা কেন হইবে তোমার। গুণনিধি কহে শুনি পরিবাক জালে, শাস্ত্র এই বটে নাহি মানে কলিকালে। অনুমতি করো তুমি শুনো গুণনিধি, ধর্মাধর্ম হবে মোর আমি দিনুবিধি। চিন্তিত অনঙ্গপতি করে অনুমান, সাপ হাঁড়ি দেব পারি ইহার বিধান। পৃষ্ঠা 151। পিঁড়ি যদি ভাঙ্গে তবে দেব রুষ্ট হন, না ভাঙিলে সর্প তারে করিবে দংশন। অতএব মত মোরে করিতে হইল, হইল আমার মত অনঙ্গে কহিল। ধনী গুণী সুপুরুষ দেখিয়া আনিবে, ভবানী কহিছে তাহা জানিতে পারিবে। পতির অনুমতি পাইয়া তৎক্ষণাৎ নাগর আনয়ন পূর্বক অনঙ্গের সুখভোগ। ত্রিপদাবলী ছন্দ। শুনি স্বামী বচন হইল মগন, পিসিরে গোপীরে দোহে কহে, আনিতে নাগর মোর মনোহর, পাঠাইব ব্যাজ নাহি সহে। গোপী তার বাটিতে যাওলো আনিতে, কহিবা এখনই চলো সেথা, এই সব বচনে জানাবে সুজনে, এখনই আনিবে তারে হেথা। কবে এই চাতুরি রবে বরাবরই, যখন তখন তুমি যাবে, গোপী তার কাছেতে চলিল তরিতে, সে কথায় কত সেথা পাবে। দাসী আসি বসিল, নাগর দেখিল, সুজন মলিন মুখে আছে, ধনী বাণী কহিল, যুবক চলিল, গদ গদ ভাবে তার কাছে। গোপী আগে ধাইল, শীঘ্র জানা এলো, দাঁড়ি দাঁড়ে ছেড়ে দিল তারে, সুনাগর আইল, সুন্দরী পাইল, আখিসর হানে যত পারে। করে ধরি তুষিল, উভয়ে বসিল, চকাচকি যত দুই জনে, নাগরে শুনাইল, স্বামী বুঝাইল, আর রাজি করিল যেমনে। শুনিয়া সুবচন ভাসিল ভাজন, শুনো প্রাণ তুমি মোর তরে। পৃষ্ঠা 152। কত দুঃখ পাইলে প্রীতি বাড়াইলে, কোন জন হেন প্রেম করে, আগেতে মজাইলে পরেতে বাঁচাইলে, বান্ধিয়ে রাখিলে প্রেম ডোরে, সুখেতে ভাসাইলে দাস বানাইলে, ভয় ভুলে গেল তব জোরে। পরে কহে কামিনী দিবা কি যামিনী, অধীনিরে যেন মনে থাকে, শুনি মুখ চুম্বিল কাম আরম্ভিল, গুণমণি মুখ মধু চাকে। কতই বলা বলি করি গলা গলি, খেলিছে বলিছে কত মুখে, করিয়া কোলাকলি প্রেম ঢালাঢালি, করিছে খসিছে রস মুখে। অনঙ্গে মজা এলো রসে ভাষা এলো, মনে মনে দুজনে হাসে, করি করি রচন ভবানী চরণ, কহে সুখ কর গৃহবাসে। অনঙ্গের নাগর প্রতি অভয় প্রদান ও নাগরের নির্ভয়ে গমনাগমন। পয়ার। এই রূপে রতিরস করিয়া দুজনে, ছাড়ি সেই শয্যা বৈশে পৃথক আসনে। প্রেয়সী সরস ভাষে শুনো প্রাণধন, এক্ষণে তোমার আর নাহিক গোপন। দিবাকি নিশীতে সদা বাসায় থাকিবে, যখন যাইবে গোপী তখনই আসিবে। এ কথা অন্যথা যেন কখনো না হয়, নিরন্তর অন্তরেতে করি এই ভয়। পুরুষ ভ্রমর জাতি ভ্রমে নানা ফুলে, কোন ফুলে মধু পেলে থাকে সেথা ভুলে। আর যেন প্রাণ মধু মক্ষিকা যেমন, আয়াসের মধু রাখে করিয়া গোপন। অনল জালিয়া কেহ মক্ষিকার মুখে, অনায়াসে মধু সব হরে লয় সুখে। দেখো যেন মোর প্রাণে ঘটনা তেমতি, যতনে রাখিবে প্রেম করি হে মিনতি। পৃষ্ঠা 153। শুনিয়া কহিল শুনো শুনো প্রাণেশ্বরী, শপথ করি হে তব পদস্পর্শ করি। তোমা ছাড়া নারী নাহি হেরি অন্য পক্ষ, কথা তার সাথে কহি এতে যে সপক্ষ। আমার প্রতিজ্ঞা এই শুনো রসবতী, না ছাড়িব তব প্রেম থাকিতে শপতি। তুমি যদি ছাড়ো প্রাণ তবে কি করিব, তোমার বিরহে আমি তখনই মরিব। শপথাদি স্তুতি করি অনঙ্গে তুষিয়া, সেদিন বাসায় গেল বিদায় হইয়া। কখনো রজনী যোগে কখনো দিবসে, প্রত্যহ আইসে যায় অনঙ্গের বসে। যখন অনঙ্গপতি থাকে নিজ ঘর, শ্রীদেব দেখিয়া আর নাহি ভাবে পর। নির্বিকার দেহ আর সরলের শেষ, সে শরীরে কিছু মাত্র নাহি রাগ দেশ।
শ্রীদেবে ডাকিয়া কভু আদর করিয়া, তাস খেলে জিতে লয় বোকা ভুলাইয়া। বাহিরে শ্রীদেব হারে তাহার খেলায়, ঘরে রসবতী নীতি জিতিয়া হারায়। একদিন দিবা ভাগে অতি অসময়, অনঙ্গের মনে আসি অনঙ্গ উদয়। তখনই পাঠায় লোক তাহার নিকট, লোক গিয়া দেখে ঘরে নাহি সে কপট। অনঙ্গে সংবাদ দিল পারিল বুঝিতে, তবে তারে পাঠাইল পিসির বাটিতে। সেথা তার দেখা পেয়ে ডাকিয়া আনিল, দেখে যুবতীর মনে মান উপজিল। রাঙা আখি রাঙা দেখে করে তারে মান, ভবানী কহিছে তারে নাহি পরিত্রাণ। শ্রীদেব নাগরের প্রতি অনঙ্গের মান। ত্রিপদী। ধনী কিছু নাহি বলে, জ্বলিতেছে ক্রোধানলে, কালকূট কটাক্ষ সমান। হানিছে নাগর প্রতি, অসহ্য সে হয় অতি, গুরুতর হইয়াছে মান। পৃষ্ঠা 154। নাগর বুঝিল মনে, মান হইল যে কারণে, লোক গেল দেখা নাহি পায়। বাসায় না থাকি আমি, অনঙ্গ অন্তর জামি, ভাবিল পিসির ঘরে যায়। সেথা লোক পাঠাইল, ঠিক যাহা ভেবেছিল, তথা দেখা পাইল আমার। আমি হরিয়াছি তারে, গুরুমান হতে পারে, গুরুতর সে হয় ইহার। মোরে মানা করেছিল, ভুয়ো ভুয়ো কয়েছিল, দিবানিশি থাকিবা বাসায়। তাহার কারণ যাহা এক্ষণ বুঝিনু তাহা, আগে নাহি বুঝি অভিপ্রায়। যদি কিছু ব্যক্ত করে তবে মোর বাক্য সরে, নইলে আমি কি কথা কহিব। করিনু যে অনুমান, তাহে যদি নহে মান, কথা ঢেকে পেঁচে কি পড়িব। ভাবিয়া অবাক হইয়া সম্মুখেতে দাঁড়াইয়া, করপুটে গরুরের প্রায়। অনঙ্গ ফিরিয়া রহে, গোপীরে ডাকিয়া কহে, যেতে বলো পিসির সেথায়। ক্রোধে নাহি বাক্য স্ফুরে, চক্র নেয় চক্ষু ঘুরে, ক্ষীণানঙ্গ দ্বিগুণ ফুলিয়া। গোপীরে কহিল ধ্বনি, বুঝিল নাগর মনে, শুনে প্রাণ পিয়ারে কহিল, তোমার পিসির বাটি গিয়েছুনু বটে ঘাটি, কিন্তু শুনো কহি তার হেতু। অপরাধ বুঝে কও, তুমি সুখে নিধি হও, তিনি সে সুখের হন সেতু। ইহাই বুঝিয়া মনে গিয়াছিনু দর্শনে, শুনেছিনু তার বেয়ারাম। যদি না দেখিতে যাই, আপনি বলিতে ভাই, তুমি বড় নেমক হারাম। মোর পিসি তোর তরে কিবা না করেছে ওরে, তুই তাহা না রাখিলি মনে। সেই ভয়ে গিয়েছিনু, কেন তোমা না কহিনু, অপরাধী হইনু গোপনে। পৃষ্ঠা 155। যে কথা কহিল ছলে, শুনিয়া দ্বিগুণ জ্বলে, গুরুমান করিল অনঙ্গ। ভবানী চরণ ভাবে, কিসে এই মান যাবে, কি উপায়ে হবে মান ভঙ্গ। শ্রীদেব কর্তৃক অনঙ্গের মানভঞ্জন। পয়ার। মান ভাঙিবার তরে শ্রীদেব নাগর, কাকুতি মিনতি করে হইয়া কাতর। সুরসিকা তুমি আমি, অরসিক মত, সরসে কুরস কর্ম করিয়াছি কত। পুরুষের অপরাধ ঘটে পায় পায়, কামিনী কুপিতা কভু নাহি হয় তাই। সহস্র দোষের দোষী পুরুষ নিশ্চয়, কুলবতী পতি প্রতি তথাচ সদয়। রমণীর এই কর্ম জগতে বিদিত, ইথে বুঝি মান নহে মনের সহিত। যদি কর্ম দোষেরিত হয় বিপরীত, তথাচ চিহ্নিত দাসে মান অনুচিত। বিমল বদন ভারী, দেখে ভয়ে মরি, বিধু মুখে হাস্য কর ক্রোধ পরিহরি। কামিনী বুঝিল মনে, ঠেকিয়াছে দায়, পেয়েছি পতনে আজি আর কোথা যায়। নানা মতে নায়িকারে নায়ক বুঝায়, অর্থাসী সন্ন্যাসী কভু প্রণাম না চায়। চতুর নাগর তার চাতুরি বুঝিল, গলে ছিল মুক্ত মালা পাদপদ্মে দিল। মালা দিয়ে দুই পায়ে ধরিয়া বসিল, কামিনীর রোষ দিয়ে রস উপজিল। নাগরে কহিল ধ্বনি, শুনো প্রাণধন, এমন কুকর্ম পরে করো না কখন। শুনে কহে গিয়েছিনু হইয়া পাগল, আর কি তেমন করি গেলে এই ফল। পায়ে ধরে আছে তারে ছাড়ে না তখন, কামিনী কাতরা কামে দিল আলিঙ্গন। কামানলে মালানলে সুদগ্ধ শরীর, নাগর নিভায় দিয়ে সুশীতল নীর। পৃষ্ঠা 156। একই শরীর হয় নাহি মধ্যে বস্ত্র, লাজ পেয়ে কাম যায় লয়ে অস্ত্র শস্ত্র। উঠিয়া বসিল দোহে কামে করি দূর,
পরে জল পান করে সুজন চতুর। অধিক রজনী হইল, বিদায় লইল, প্রবীণাপি শ্বাস কাছে যাইয়া কহিল। নবীনা প্রবীণা শুনেই পরামর্শ কয়, এখানে আসিবা ফিরে যাবার সময়। সেই পরামর্শ মতো করে যাতায়াত, উভয় স্থানেতে যায় নাহিক উৎপাত। এরূপে বসন্ত ঋতু পালন হইল, তারপরে গ্রীষ্ম ঋতু আসি দেখা দিল। ভবানী চরণ বলে অনঙ্গ যুবতী, বিদায়ে আকুল বড় হইল রসবতী।